দক্ষিণ এশিয়া ভূরাজনৈতিক এবং কৌশলগত কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্ব পরাশক্তিগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাদের নিজেদের আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন পরিকল্পনা ও কৌশল গ্রহণ করেছে। চীন তাদের মধ্যে অন্যতম। দক্ষিণ এশিয়ায় চীনের কি রকম পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা ঘিরে চীনের কিরকম কার্যক্রম এবং কৌশলগত স্বার্থ রয়েছে, সেই বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দক্ষিণ এশিয়ায় চীনের বহুবিধ স্বার্থ রয়েছে। তাদের এই অঞ্চলে নিজেদের নিরাপত্তাজনিত কারণ ছাড়াও ব্যবসা বাণিজ্য এবং কৌশলগত কিছু স্বার্থ রয়েছে। আমরা জানি চীনের যে বিশাল ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ রয়েছে, দক্ষিণ এশিয়া সেই অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। দক্ষিণ এশিয়ার দেশগুলো ভারত মহাসাগরের উপকূল তীরবর্তী অঞ্চলে অবস্থিত। ফলে এই অঞ্চলের দেশগুলোর উপর বা দেশগুলোর প্রতি বিশ্ব পরাশক্তিগুলোর একটি বিশেষ নজর রয়েছে। চীন বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে অন্যতম এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে সামনে বা আগামী দিনে তার যদি কেউ প্রতিপক্ষ হয় তাহলে সেটা হবে চীন। তাই মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে দমন করার জন্য, কোণঠাসা করার জন্য বা তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি এবং সামাজিক সামরিক ক্ষেত্রে যে অগ্রগতি, সেই অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রেরও পরিকল্পনা রয়েছে। ফলে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তাদের নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য বিস্তারের জন্য চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর পরিমাণে বিনিয়োগ এবং এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে তার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করেছে। ফলে এই অঞ্চলের দেশগুলোতে চীনের একটি আধিপত্য অলরেডি তৈরি হয়ে গেছে। ফলে এই আধিপত্যটাকে ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন কৌশল অবলম্বন করে সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। দক্ষিণ এশিয়ায় চীনের যে স্বার্থ রয়েছে তা মূলত বাণিজ্যিক, অর্থনৈতিক এবং বিনিয়োগ বিষয়ক এবং নিরাপত্তা এর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। চীন মিয়ানমার দিয়ে সমুদ্র উপকূলে প্রবেশ করে ভারত মহাসাগর হয়ে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আফ্রিকা পর্যন্ত একটি সমুদ্র নৌ করিডোর স্থাপন করার জন্য এক বিশাল পরিকল্পনা স্থাপন করেছে। চীনের জ্বালানি আমদানি, রপ্তানি এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য এই নৌ রুটে পরিচালিত হয় মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে। মালাক্কা প্রণালীটি খুব সরু হওয়ার কারণে চীন এর বিকল্প ব্যবস্থা হিসাবে মিয়ানমারের বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করে ভারত মহাসাগরের উপর দিয়ে মধ্যপ্রাচ্যে তার যে ব্যবসা বাণিজ্যের নৌ রুট রয়েছে এটাকে প্রসারিত করতে চায়। অপরদিকে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে যদি খুব ভালো একটি সম্পর্ক চীন রাখতে পারে তাহলে তার যে ব্যবসা বাণিজ্য এই অঞ্চলে রয়েছে সেই ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে সুপরিকল্পিতভাবে করা সম্ভব। অপরদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় পৃথিবীর প্রায় বিশাল একটি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এই জনগোষ্ঠীর যে বিশাল বাজার, এটি চীনকে আগ্রহী করে তুলেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ এবং সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। অপরদিকে চীন এবং ভারতের মধ্যে কিছু সমস্যা রয়েছে যার কারণে চীন ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের সর্বোচ্চ চেষ্টা করতেছে ভারতকে কোণঠাসা করার জন্য। অপরদিকে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে রয়েছে সেই অঞ্চলের দেশগুলোর সঙ্গে চীনের যদি একটি ভালো সম্পর্ক থাকে তাহলে ভারতকে খুব সহজেই চীন কোণঠাসা করতে পারবে। তাই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেই দেশগুলোতে চীনের বহুবিধ এবং বহুমাত্রিক সম্পর্ক তৈরি করতে আগ্রহী। অপরদিকে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর চীনের নিরাপত্তা জনিত কারণে খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় বা বঙ্গোপসাগর অথবা ভারত মহাসাগরের উপর যদি মার্কিন আধিপত্য বিস্তার লাভ করে তাহলে চীনের জন্য এটি নিরাপত্তাগতভাবে খুবই হুমকি এবং অস্বস্তির জন্ম দিবে। ফলে চীন এই অঞ্চলে
তার নিজের বলয়ে রাখার জন্য, অর্থাৎ দক্ষিণ এশিয়াকে নিজের বলয়ে রাখার জন্য সর্বত্র চেষ্টা চালাচ্ছে। এবং এখন বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বা দেশগুলোতে চীনের সামরিক স্থাপনা বৃদ্ধি করার এবং সামরিক সম্পর্ক উন্নতি করার একটা পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। তেমনি চীন যদি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে চীন মনে করে যে এটা তার নিরাপত্তাকে সুসংহত করবে। তাই চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে তার একটি মাস্টার প্ল্যান রয়েছে এবং বাণিজ্য, বিনিয়োগ এবং এই অঞ্চলের বিশাল বাজার এবং নিরাপত্তাগত কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি চীনের আগ্রহ এবং এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব অপরিসীম। চীন কোনোভাবেই এই অঞ্চলে মার্কিন আধিপত্য বৃদ্ধি পাক এটা কখনোই চাবে না। তাই চীন সবসময় চেষ্টা করবে তার নিরাপত্তাগত কারণে বিনিয়োগকে সুরক্ষিত করার জন্য এবং দক্ষিণ এশিয়ার যে বিশাল বাজার রয়েছে সেই বাজারকে নিজেদের আয়ত্তে নেয়ার জন্য বহুবিধ এবং গুরুত্বপূর্ণ পরিকল্পনার মাধ্যমে চীন তার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করবে।